দর্শকদের আজকে একবারেই দেশ সেরা কিছু অরিজিনাল জাতের ষাঁড় গরু দেখাবো ভাই। আগে জাত চিনবে তারপর গরুর খামার করবে ভাই। ভাই গরু তো দেখতেছি মাশাআল্লাহ দেখার মতো। জি ভাই, আজকে দর্শকদের চোখ জুড়ানো কালেকশন দেখাবো ভাই। রিয়াদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ব্যবসা কেমন চলতেছে ভাই? জি সবসময় দর্শকরা জানে রিয়াদ এগ্রো ফার্ম মানে ব্র্যান্ড আল্লাহর রহমতে অনেক অনেক ভালোভাবে চলতেছে ভাই। গরু প্রতি সপ্তাহে সেল হয় ভাই। যে কোনো জিনিস ভাই, যদি আলু লাগাই ভাই, আলুর জমিতে কিন্তু একটা করে আলু থাকবেই ভাই। তো সেক্ষেত্রে খামার মুছে ফেলার জিনিস না, যে খামারে কম বেশি থাকুক কম থাকুক সব ধরনের গরুই থাকে ভাই। সব ধরনের গরুই সব সময় থাকে। জি আচ্ছা রিয়াদ ভাই, আপনার শুরুতে একটু নাম পরিচয়টা যদি একটু দিতেন। ভাই, আর যারা দর্শকরা চিনে আর যারা চিনে না তাদের উদ্দেশ্যে নাম পরিচয় বলি। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমার বাসা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা মাতকুল গ্রাম। আমার ফার্ম আমার বাসার পাশেই হিলির প্রত্যন্ত এলাকায়, হিলি সীমান্তে ভাই। আজকে কয়টা গরু দেখাবেন? আজকে অনলি 5 পিস গরু দেখাবো ভাই। 2টা দেখাবো ফ্ল্যাগবির মধ্যে একটা ষাঁড় দেখাবো, একটি বকনা দেখাবো, আর 3টি ক্রস ব্রাহ্মা দেখাবো ভাই। আচ্ছা আর কথা বাড়াবো না, চলেন একটা একটা করে গরু দেখে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। রিয়াদ ভাই শুরুতে এক নম্বরে একটা গরু দেখতেছি। জি ভাই জি, আজকে যে শুরুতেই লাল টুকটুকে একটি ষাঁড় গরু স্ক্রিনের সামনে দেখতেছে দর্শকেরা, এটা একটি অরিজিনাল যাতে ক্রস ব্রাহ্মা একটি ষাঁড় গরু ভাই। অরিজিনাল ক্রস ব্রাহ্মা। জি ভাই জি, এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পার্সেন্টেজ আছে, এটা দর্শকেরা দেখলেই বুঝতে পারবে যে এর মাথার গঠন, পায়ের গঠন, শরীরের গঠন, আর এগুলা সাধারণত 100% শাইওয়াল গরুর এই ধরনের গঠন হয় না ভাই। ভাই লাভি তো ট্রিপল লাভি দেখছি। জি ভাই জি, আর গরুগুলোর যে আজকে কোয়ালিটি থাকবে ভাই একবারে সেরা ভাই। সেরা জাতমানের গরুই আজকে সংগ্রহ করছেন। জি অবশ্যই, যে শুরুতে এক নম্বরে এটা তাহলে ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা গরু ভাই। আচ্ছা মা গলা কম্বল তো মাশাআল্লাহ খুবই ভাই, সুন্দর গরুতে লাগতেছে। যে একটা চুল পরিমাণ আঁচড় থাকবে এই পরিণত নাই ভাই, একবারে নিখুঁত মুক্ত একটি ষাঁড় গরু ভাই। আর যে এটার গলা কম্বল, কত মাস নাভি, চলতেছে ভাই? পিছনের মাজা দেখলে দর্শকরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমার জিনিস আমি যদি বিবেচনা বেশি করি তাহলে বেশি হয়ে যাবে ভাই। আচ্ছা দর্শক ওইটা বিচার করে নিবে। জি অবশ্যই ভাই। বয়স কত মাস চলতেছে? ভাই বয়স চলতেছে যে 10 থেকে 11 মাস। আর আমি যে জাতমান কোয়ালিটি বয়স যা কিছু বলতেছি ভাই, দর্শকরা তাদের চোখের আন্দাজে এবং সরাসরি এসে জাতমান নির্বাচন করে আমার কাছ থেকে নিবে ভাই। 10 জায়গায় দেখবে এক জায়গায় এক কিনবে। জায়গায় কিনবে ভাই, আগে জাত চিনুক তারপর খামার করুক ভাই। আচ্ছা রিয়াদ ভাই, আমার কোনো দর্শক যদি এটা পছন্দ হয়ে যায় তো দাম কত নির্ধারণ করছেন? ভাই এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায় ভাই, অনলি 1,35,000 টাকা দাম ভাই। 1,35,000। 35,000 টাকা দাম ভাই। ভাই আলোচনা করা যাবে? ভাই সামান্য কিছু চা পানির অপশন রাখছি ভাই, দর্শকেরা কথা বলে নিবে ভাই। আমি আকাশ পাতাল দাম চেয়ে এবং আমার গরুর মধ্যে সোনা রত্ন সবকিছু মিশালে থাকলেও আমি এই গরুটা হাইডে রাখবো না ভাই। আমি দাম প্রকাশ করে দিব, দর্শকরা চা পানির অপশন রাখছি, দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নিবে। সিরিয়াল নাম্বার 1 ক্রস ব্রাহ্মা, একটা ষাঁড় বাছুর। জি ভাই জি। আচ্ছা রিয়াদ ভাই তাহলে এটা সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। মাশাআল্লাহ ভাই 2 নাম্বারে আরো একটা সেম কোয়ালিটির গরু দেখতেছি। জি ভাই জি, এটাও একটি ক্রস ব্রাহ্মা ব্রিডের একটি ষাঁড় গরু। এর যে গলা কম্বল, চুট এবং পিছনের মাজা, 4 পা দেখান, নাভি দেখান, মাথা দেখান ভাই। আমি গঠনগুলো বলে দিচ্ছি, দর্শকরা দেখুক ভাই। তবে এই গরুটির বিশেষ করে চুটটা কিন্তু দেখার মতো। জি ভাই জি, এগুলো মনে করেন যে সাধারণত ভাই এগুলার আকার আকৃতি উপরে অনেক কিছু কিন্তু বিবেক বিবেচনা হয় ভাই। যখন একটা সৌন্দর্য যখন গরু নিতে যায় অবশ্যই 2-4 টাকা বেশি দিয়ে কিনতে হয় ভাই। হ্যাঁ বেশি দিয়ে কিনতে হবে, কারণ সব সময় ভালো জিনিসের একটু ভালো দাম চলে। তো রিয়াদ ভাই এটার বয়স কত মাস চলতেছে? ভাই এটা 9 থেকে 10 মাস বয়স ভাই সামথিং। এটা বয়সের আইডিয়া দিচ্ছি, দর্শকেরা চাইলেও তাদের চোখের আন্দাজে এবং তারা বিবেক বিবেচনা করে নিতে পারবে ভাই। দাম কত নির্ধারণ করছেন? ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি 1,25,000 টাকা দাম ভাই। 1,25,000 আলোচনা করা যাবে? সামান্য কিছু চাপানির অপশন রাখছি ভাই, দর্শকেরা কথা বলে নেবে। প্রত্যেকটা গরুতেই অপশন আছে ভাই, কথা বলে নিতে পারবে ভাই। যেহেতু আপনিও দাম করে কিনছেন। ভাই আমি 10 কথা বলে কিন্তু কিনছি আমি নিজে যেয়ে, আর দর্শকেরা তো সঙ্গে তো এত কথা বলা যাবে না ভাই। সেক্ষেত্রে 2-1 কথার মাধ্যমে তারাও নেওয়ার কথা বলবে, আমিও বিক্রি করে দাম বলে দিব, দর্শকেরা নিয়ে নিবে ভাই। আর সামান্য কিছু চা পানি ভাই, এটা তো আকাশ পাতালার ডিফারেন্স রাখি বয়স নাই কত ভাই। মাস বললেন তাহলে? ভাই 9 থেকে 10 মাস ভাই। 9 থেকে 10 মাস। জি সিরিয়াল নাম্বার 2। জি। আচ্ছা এটা সাইড করে দেন, চলেন 3 নাম্বারটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই 3 নাম্বারে আরো একটা গরু দেখতেছি। জি ভাই জি, এটা একটি অরিজিনাল ফ্ল্যাগবি জাতের ষাঁড় গরু ভাই। আমি কিন্তু প্রথমে বলছি ভাই, প্রথমে গরুতেই বলছি যে আগে জাত চিনুক তারপর খামার করুক ভাই। কোনো প্রলোভন ভিডিও দেখে খামার না করাটাই বেটার হবে ভাই। আচ্ছা ফ্ল্যাগবির একটু বৈশিষ্ট্য বলে দেন ভাই ফ্ল্যাগবি হবে পুরোটো মুখ সাদা ব্র্যান্ড থাকবে,
পায়ের খুর থাকবে সাদা, আপনার পিছনে পা থাকবে সাদা এবং হাঁটুর উপর থেকে লেস থাকবে ভাই। কালারটা কিরকম হবে? কালারটা ভাই বিভিন্ন, এখন তো ভাই অরিজিনালটা নিতে গেলে 3 লাখ 4 লাখ টাকা দাম পড়ে যাবে ভাই। সাধারণত একটা যদি ফ্ল্যাগবি যদি বাংলাদেশের থেকেই যদি উৎপাদিত হয় তাহলে 5-6 মাসের বাচ্চার দাম চাবে 2.5-3 লাখ টাকা ভাই, কিন্তু অরিজিনাল থেকেও যে এটা কম হবে, কম না ভাই। আচ্ছা, পাগুলা দেখান ভাই, মহিষের পায়ের থেকেও মোটা ভাই। পা দেখে বোঝা যাচ্ছে। জি, এই গরুগুলো যে এখন যে পরিস্থিতি হয়ে আছে, এই গরুগুলো যখন ইউনিক ফার্মে চলে যাবে খাবার দাবার দিয়ে, তখন এগুলা 1 বছরেই মনে করেন অনেক একটি গরু বড় হয়ে উঠবে ভাই। আচ্ছা, এটা বয়স কত মাস চলতেছে? ভাই বয়স এটার 10 মাস ভাই। 10 মাস। এটা কত দাম পড়বে কেউ যদি নিতে চায়? ভাই এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায় ভাই, তাহলে অনলি 1,25,000 টাকা দাম পড়বে ভাই। 1,25,000। ভাই আলোচনা করা যাবে? না ভাই না, এটা একদমই বলে দিছি 1,25,000, এটা কোনো আলোচনার সুযোগ না, থাকছে না এটা ভাই। আলোচনা করার সুযোগ দেন ভাই। না ভাই না, আমি এটা একবারেই, যেটা আমার কাছে নাম না লাভ রাখলেই নয়, সেটাতেই একবারই বলে দিছি ভাই। 1,25,000। 25, জি। আচ্ছা, কেউ যদি একটাই নিতে চায় নিতে পারবে? একটাও নিতে পারবে ভাই, আমার এখানে সুব্যবস্থা আছে, দর্শকের পুঁজি অনুযায়ী আমার কাছ থেকে সংগ্রহ করবে ভাই। এর থেকেও নিম্নমানের গরু কিনতে চাইলে অবশ্যই আমার সরজমিনে এসে আমার কাছ থেকে নিতে হবে। আচ্ছা, সিরিয়াল নাম্বার তাহলে 3 নাম্বার 3 নাম্বার এটা। দেখলাম ভাই। জি ভাই তাহলে এটা সাইড করে দেন, চলে 4 নাম্বারটা দেখে আসি। জি ভাই, জি ভাই 4 নাম্বারে আরো একটা গরু দেখতেছি। জি ভাই, জি একবারেই দেখেন সাদা ধপধপে, এটাকে এখন কি জাতমান বলবো দর্শকরা নির্বাচন করে নেবে, এটা কোনো জাতমান বলবো না। এটার বয়স আছে 5 থেকে 6 মাস। এটার মোটামুটি একটি ষাঁড় গরু, দেখতে হাই কোয়ালিটি গরু ভাই। হাই কোয়ালিটি। আর জি। সাদা কালারে সব সময় মিলে না? না ভাই না, সাধারণত মিলে না। এখন দর্শকরা যাচাই বাছাই করে জাতমানটা নির্ণয় করে আমার কাছ থেকে নিবে ভাই। এটা কত দাম নির্ধারণ করছে? ভাই এটা কোনো দর্শক ভাই যদি নিতে চাই অনলি 75,000 টাকা দাম ভাই, কোনো দাম চলবে না ভাই। আলোচনা করার সুযোগ থাকতেছে না? না ভাই, 75,000 টাকা অনলি দাম। 75,000। বয়স বললেন? বয়স বললাম 5 থেকে 6 মাস ভাই। জাত মানে? জাত মানে দর্শকরা নির্বাচন করে নিবে ভাই। নির্বাচন করে নিতে পারবে। জি ভাই। সিরিয়াল নাম্বার 4 নাম্বার। জি এটা সাইড করে দেন, চলেন 5 নাম্বারটা দেখে আসি। জি ভাই। ভাই 5 নাম্বারে আরো একটা ফ্ল্যাগ বি দেখতেছি। জি, আর এটা একটি অরিজিনাল জন্মগত মুন্ডি ফ্ল্যাগ বি ভাই। আজকে যে দাম রেট দিচ্ছি ভাই, অল বাংলাদেশ কেউ এই দামে এই রেটে দিতে পারবে না ভাই। কথা কাজে মিলে থাকলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই ভাই। আরো 100 প্রোগ্রাম দেখবে ভাই। সিং হবে না? না ভাই না। বয়স কত মাস চলতেছে? ভাই এটা 9-10 মাস সামথিং চলতেছে ভাই। আচ্ছা, এটা কোনো দর্শক যদি নিতে চায় দাম কত নির্ধারণ করছে? ভাই এটা কোনো দর্শক ভাই নিতে চাইলে একদম এক রেট 95,000 টাকা দাম ভাই। 95,000 টাকা জি দাম। ভাই, কারণ- আলোচনা করা যাবে না? না ভাই না, আমি যেহেতু দর্শকদের একবারে সীমিত লাভে দেওয়ার চেষ্টা করছি, দর্শকদের দাম দর না করাটাই বেটার হবে ভাই। কারণ আমি একবারেই সীমিত, যে কোনো দর্শক ভাই যদি দাম যদি বলতে চায় তাহলে আমি দিতে পারবো না ভাই। আচ্ছা রিয়াদ ভাই, তাহলে এটা জাত মানে বললেন ফ্ল্যাগ বি, একটা ফ্ল্যাগ বি, বকনা। জি। বয়স বললেন 9-10 মাস সামথিং হবে ভাই। রিয়াদ ভাই, তাহলে গরু দেখলাম টোটালে 5 পিস। 5 পিস ভাই। আচ্ছা, আপনি শুরুতে বলছেন যার যেমন সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে। জি, দর্শকদের যদি পুঁজি থাকে 50,000, তারপরেও রিয়াদ ভাইয়ের কাছে আসবে ভাই, ফেরত যেতে হবে না ভাই। ফেরত যেতে হবে ফেরত না? যেতে হবে না ভাই, দর্শকরা শুধু আমার কাছে আসবে, আসি শুধু হুকুম করবে ভাই, তাহলেই হয়ে যাবে। তাহলে হয়ে যাবে ভাই। আচ্ছা, তো রিয়াদ ভাই আপনার একটু নাম্বারটা বলে দেন। ভাই আমার নাম্বারটা 01717502239। দর্শকদের উদ্দেশ্যে বলি ভাই, দর্শকরা প্রথমেই খামার করার আগে জাত চিনুক, বিশ্বস্ত মানুষ চিনুক, তারপরে যেন টাকা গরু অপচয় কিনে। না করুক ভাই। আচ্ছা আচ্ছা, তো রিয়াদ ভাই জি ভাই। আপনার ঠিকানা বললেন জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা। মাতকুড়ি গ্রাম, এটা একবার হিলি সীমান্তের প্রত্যন্ত এলাকায়। এখান থেকে সুলভ মূল্যে পাইকারি রেটে ষাঁড় বাছুর গরুগুলো এখান থেকে বিক্রয় হয় ভাই। আচ্ছা, পিছনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। অবশ্যই ভাই। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ আছে না? জি ভাই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু ঠিক আছে ভাই। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।